বর্ষা শেষে উৎসব মুখর শহর থেকে জেলা। শহর জুড়ে ব্যাপক পুলিশি নিরাপত্তা, জনবহুল জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন। বর্ষবরণের রাতে উৎসবমুখী শহর থেকে জেলা। সঞ্জীব সুই আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি দুর্গাপুর থেকে। সঞ্জীব, 2024 সাল শেষের পথে 2025কে স্বাগত জানানোর পালা। বছর শেষে একেবারে পিকনিক থেকে আনন্দ উপভোগ করে নিচ্ছেন সাধারণ মানুষজন। তুমি যেখানে রয়েছো ঠিক কি ছবি ধরা পড়ছে সকাল থেকে? দেখো বসন্তী, সকাল থেকে আমি রয়েছি দুর্গাপুরের গুরুত্বপূর্ণ একটি পিকনিক স্পট দামোদর নদের ধারে হুচুকডাঙ্গা। এই পিকনিক স্পট এখানে সকাল থেকেই মানুষের ভিড় জমতে শুরু করেছে এবং গত 30 তারিখ থেকেই এখানে প্রচুর ভিড় উপচে পড়েছে এবং আজকে সকালে প্রচণ্ড ঠান্ডা দুর্গাপুর শিল্প শহরে এবং এখনও শৈত্যপ্রবাহ বইছে আর কি। এবং দামোদরের ধারে তুমি দেখতেই পাচ্ছ, দামোদর নদের ধারে আমি দাঁড়িয়ে আছি। প্রচণ্ড ঠান্ডা এখানে এবং ধীরে ধীরে মানুষ ভিড় জমাচ্ছেন এই হুচুকডাঙ্গা পর্যটন কেন্দ্রে। মূলত এইখানে এই হুচুকডাঙ্গা পর্যটন কেন্দ্রে এই পিকনিকের আমেজ নিয়ে ছোটোখাটো একটা মেলাও বসেছে এখানে এবং বিভিন্ন মানুষ, শুধু শহর নয়, শহরের পার্শ্ববর্তী জেলা এবং কলকাতা থেকেও প্রচুর মানুষ আসেন এখানে পিকনিক করতে, দামোদরের ধারের এই শোভা উপভোগ করতে। এখানে থাকার জন্য কটেজও রয়েছে। আমার সঙ্গে রয়েছেন এখানে যিনি এই হুচুকডাঙ্গা তৈরি করেছেন, অরবিন্দ নন্দী। এখানে কেমন ভিড় হয় দাদা? এখানে প্রচুর ভিড় হয়, কারণ ভিড় হওয়ার কারণ হচ্ছে খুব সামনে এবং দুর্গাপুর একটা শহরের মতো এবং দামোদর নদীর পাশেই ঠিক অবস্থান, যার ফলে একটা শহর প্লাস তার সাথে নদী এবং দুটো যেহেতু কাছাকাছি, সেহেতু এখানে প্রচুর মানুষ দুর্গাপুরের এবং আসানসোল এবং সিউড়ি, বীরভূম এরকম নানা জেলার মানুষ এখানে আসে পিকনিক করতে এবং সারাদিন নদীর ধারে বসে একটা। আজকে কি ভিড়টা বেশি হবে? আজকে ভিড়টা একটু বেশি হবে, কারণ এক তো প্রথম হচ্ছে যে আজকে শীতের আবেশটা একটা শীতের আবহাওয়া পরিমাণ মতো বইছে এবং আজকে যেহেতু বছরের লাস্ট দিন এবং বছরের লাস্ট দিনটাকে সবাই একটা লক্ষ্য রাখে যে এই দিনটাতে, লাস্ট দিনটাতে সবাই একটা পিকনিক করে দামোদর নদী। তো আজকে অবশ্যই ভিড়টা বাড়বে অনেক। তো আপনারা বুঝতেই তোমাকে আমি বোঝাতেই পারলাম যে এখানে এমনিতেই অলরেডি অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে বাইরে গাড়ি রাখার জন্য, যাতে এখানে বেশি ক্রাউড না হয়, গাড়ি ভর্তি না হয়ে যায়। এখানে একটা নিয়ম রয়েছে, এখানে কিন্তু কোনো টাকা লাগে না পিকনিক করতে গেলে এবং শুধুমাত্র একটাই নিয়ম যে এখানে প্রাকৃতিক জিনিসপত্র দিয়েই কিন্তু এখানে রান্না বান্না করা হয়। এখানে কিন্তু শাল পাতা ব্যবহার করতে হবে, কোনো থার্মোকলের পাতা ব্যবহার করা যাবে না পরিবেশকে বাঁচানোর জন্য। প্লাস্টিকের কোনো জিনিস এখানে ব্যবহার করা যাবে না দামোদর নদকে বাঁচানোর জন্য। এই রকম পরিবেশকে বাঁচানোর জন্য এখানের যে হুচুকডাঙ্গা পিকনিক স্পট, সেখানে কিন্তু এইসব নিয়ম জারি করা হয়েছে। পার্কিংয়েরও কোনো টাকা লাগে না। এখানে মানুষ এসে নিজের ইচ্ছে মতো বিভিন্ন জায়গাতে পিকনিক করে পরিবার নিয়ে আনন্দ করে ফিরে যেতে পারেন, কিন্তু পরিবেশকে দূষিত না রেখে। ধীরে ধীরে ভিড় জমছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে এবং আস্তে আস্তে করে তারা নিজেদের জায়গা বেছে নিচ্ছে এই হুচুকডাঙ্গা পিকনিক স্পটে। এবং দামোদর নদে নৌকো বিহারেরও ব্যবস্থা রয়েছে, লঞ্চ রয়েছে। যারা নৌকো বিহার করতে চান তাদেরকে লাইফ জ্যাকেট পরিয়ে এখানে নৌকো বিহার করানো হয়। সব মিলিয়ে বছরের শেষ দিনে জমজমাট দুর্গাপুরের পিকনিক স্পট হুচুকডাঙ্গা। একদমই ধন্যবাদ জানাবো। দুর্গাপুর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সুই। বর্ষবরণের রাতে উৎসবমুখী শহর থেকে জেলা দুর্গাপুরের পিকনিক স্পটের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম।